আমি তোমাদের সঙ্গে বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট সেমের চারবাক নীতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। দেখো, চারবাক শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে। চারবাক দর্শন যেহেতু একটা নাস্তিক দর্শন, তোমরা জানো যে চারবাক দর্শন নাস্তিক দর্শন এবং আধ্যাত্মিক বিরোধী দর্শন। এবার আমাদের জানতে হবে যে চারবাক দর্শনের উৎপত্তি কিভাবে হলো। মনে করা হয় যে প্রাচীনকালে চারবাক নামের একজন ঋষি ছিলেন, তার নাম অনুসারেই এই দর্শনের নাম চারবাক। কেউ কেউ আবার দেবগুরু বৃহস্পতিকেও এই দর্শনের স্রষ্টা বলে মনে করেন। চারু যুক্ত বাক, চারবাক, অর্থাৎ যারা মিষ্টি কথা বলতে ভালোবাসেন। আমরা জানি, এবার আমাদের মূল আলোচনায় আসা যাক। আমরা জানি যে চারবাক দর্শনের মূল লক্ষ্যই হচ্ছে ইন্দ্রিয় সুখ। আমরা যে কদিন বাঁচব সে কদিন ইন্দ্রিয় সুখ নিয়েই বাঁচব। কোনো রকম আমরা যে জানি যে পৃথিবী হচ্ছে দুঃখময়, চারবাকরা মনে করেন আমাদের জীবনে দুঃখের কোনো স্থান দিলে হবে না, অর্থাৎ সেজন্য চারবাক দর্শনকে বলা হয় সুখবাদী দর্শন। চারবাক দর্শন মূল চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। তারা মনে করেন যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তারা অনুমান বা শব্দকে যথার্থ জ্ঞান বলে মনে করেন না এবং বেদকেও তারা কিন্তু একটা প্রামাণ্য গ্রন্থ হিসেবেও স্বীকার করছেন না। এবার আমাদের জানতে হবে চারবাকরা যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বলেছেন সেটা কি। চারবাক মতে প্রত্যক্ষ মানে আমি যেটা দেখতে পাচ্ছি তারই অস্তিত্ব আছে এবং প্রত্যক্ষটা হতে হবে সংশয়হীন। আমি প্রত্যক্ষ করছি অথচ আমার মনে সংশয় আছে, সেটা কিন্তু যথার্থ প্রত্যক্ষ নয়। তাহলে চারবাক দর্শনের মূল কথা হচ্ছে ইন্দ্রিয় সুখ এবং প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। ধরো, যদি আমি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি যে আকাশে মেঘ হয়েছে, আমার মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে আবার নাও পারে, কিন্তু এরকম সংশয় করলে কিন্তু চারবাক মতে এই দর্শনটাকে কিন্তু প্রত্যক্ষ করা যাবে না। প্রত্যক্ষ এমনভাবেই করতে হবে যেন সেটা হয় সংশয় শূন্য। এটাই হচ্ছে চারবাক নীতিতত্ত্বের মূল কথা।